নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি ভিন্ন স্বাদের ডিমের চপ। তার জন্য আমি এখানে 3টে ডিম এবং 3টে আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছি এবং সেদ্ধ করা ডিমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। একটা ডিম গ্রেট করা হয়ে গেল, তারপরে আরেকটা ডিম একই রকমভাবে গ্রেট করে নিচ্ছি। এইভাবে সবগুলোকে গ্রেট করে নেব। 3টে ডিমই আমার গ্রেট করা হয়ে গেছে এবং তারপরে যে 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেও একই রকমভাবে গ্রেট করে নিচ্ছি। আলু এবং ডিম সবগুলোকে গ্রেট করা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং অল্প একটু গরম মশলা গুঁড়ো এবং 1 চামচ চাট মশলা। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপরে সবগুলোকে হাত দিয়ে এরকমভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপরে হাতে অল্প একটু সর্ষের তেল মাখিয়ে এইরকমভাবে ছোট ছোট বলের শেপে তৈরি করে নিতে হবে। এরকম ছোট ছোট গোল গোল করে, ঠিক যেরকম বল হয় ছোট ছোট বল, সেই রকমভাবে তৈরি করে নিতে হবে। প্রত্যেকটাই একই রকমভাবে তৈরি করে নেব। সবগুলো তৈরি করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছি। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু 1 চামচ মতো চালের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ। সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। চামচ দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি এবং এই রকমভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে ময়দা দিয়েও করতে পারেন। তারপরে এখানে কিছু টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে এরকম করে গুঁড়ো করে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে ভেঙে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। সবগুলো ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। তারপরে এই রকমভাবে একটা করে বল নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ওই টোস্টের গুঁড়োর মধ্যে কোট করে নিয়ে সাদা তেলে ফ্রাই করে নিলেই রেডি। তেলটা আমি আগে থেকে গরম করতে বসিয়ে রেখেছিলাম। একটা এইরকমভাবে ভাজা হয়ে গেল, পরেরটাও ঠিক একই রকমভাবে ভেজে নেব। প্রথমে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তারপরে টোস্টের গুঁড়োর মধ্যে এইরকম কোট করে সাদা তেলে ফ্রাই করে নিতে হবে। এইভাবে সমস্তগুলোই একে একে ভেজে নেব। আবারও দুটো ভাজা হয়ে গেল। এই রকমভাবে প্রত্যেকটাই একই রকমভাবে ভেজে নেব। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এইভাবে একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
খুব সুন্দর লালচে কালার হয়ে চলে এলে সেটাকে তেল থেকে তুলে নিতে হবে। একদম তৈরি ভিন্ন স্বাদের ডিমের চপ। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন। ধন্যবাদ।